চলে এসেছি মেসেঞ্জার করলাম। সবাইকে গুড মর্নিং। তো আজকে হচ্ছে পরের দিন, আর 11টার সময় চেক আউট হয়ে যাবে। তো দেখো মা আর ছেলে এই যে শুয়ে শুয়ে একটু কার্টুন দেখছি। তো এগুলো তো আর বাড়িতে হয় না, এই বাইরে ঘুরতে আসলেই এতবেলা পর্যন্ত শুয়ে কার্টুন টিভি দেখা হয়। তো আজকে হচ্ছে ইতু পুজো, আর আমার মনটা একটু খারাপ। তার কারণ হচ্ছে বাড়িতে প্রতিটা বছর পুজো দিই, তো বেরিয়ে গেছি আর আজকে আর পুজো দেওয়া হলো না। তো মাকে বলেছি, মা আমার নামে ঘটে দিয়ে পুজো করেছে। তো স্নান করে ব্যালকনিতে বসে একটু ইতু পুজোর ব্রত কথা ফোনে চালিয়ে দিয়েছিলাম। তো সেটাই পুরো গল্পটা শুনলাম। শুনে তারপরে আমি একটু চা আর একটা ভেজ স্যান্ডউইচ খেয়েছি। তো 11টার সময় তো চেক আউট হয়ে যাবে। তো ছেলেকে এখন নিয়ে আসলাম একটু সুইমিং পুল। রেডিমেডি হয়ে গেছি, আর 1 ঘন্টা পর চেক আউট। এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে সোজা বাড়ি। তো ওর বাবা রাতে বলছিল যে ওই মেসেঞ্জার যাবে, তো মনে হয় যাবে না, আর আমারও যাওয়ার ইচ্ছে নেই। ওইদিকে যাও ইমা, ওটা ভালো তো, মানে তুমি ডুববা না, দুই সাইডে হাত দাও। ভয় কিসের? হাত মানে ওটা হাত দে দুই সাইডে দিয়ে মাঝখানে যা, তবে তো ওই সাইডে জলই তো নেই, তাহলে ওই সাইডে যা। ওইদিকে জল আছে মনে হচ্ছে, এখানে বেশি। ও যাও, ওটাতে করে যাও। এই তো এই তো এই তো এই তো এত ভয় করে সাঁতারই কাটতে পারে না আমার ছেলে। এই যে গাড়ি চলে এসছে, তো এখন হচ্ছে আমরা বাড়িতে যাব। তোর মন খারাপ হচ্ছে না? ঘুরতে ইচ্ছা করছে আরো? না, বাড়ি থেকে আবার পড়াশোনা শুরু নাকি? ঘুমিয়ে গেল নাকি? এই মা ঘুমিয়ে পড়েছে। এই যে পাহাড়, তারাপীঠ থেকে আমরা এখন যাচ্ছি, আর চারিদিকে হচ্ছে পাহাড়, আর রাস্তাগুলো কিন্তু চলো তোমাকে দেখাই। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তাটা দারুণ লাগছে, রাস্তাগুলো দারুণ লাগছে। আর এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে পাহাড়। তো চলে এসছি, এই যে সব বোর্ডিং করছে। দাঁড়াও দেখাই, বোটে চাপলি? কত সুন্দর জল। এদিকে জল, এদিকে পাহাড়, আর এদিকে রিকা দিকের বাবা। কই দুই বন্ধু, কই দুই বন্ধু কালো কালো ড্রেস পরে, দুটাই কালো কালো ড্রেস পরে। তো চলে এসেছি মেসেঞ্জার, তো চলে এসেছি মেসেঞ্জার পাহাড়, আর এইদিকে শুধু জল, আর এইদিকে শুধু জল। আসলাম তো ফার্স্ট টাইম আসলাম। আমাকে দেখা দেখা ফটো দেখা, এটা ফটো থেকে এটা ফার্স্ট টাইম আসলাম, বেশ ভালোই টাইম আসলাম, বেশ ভালোই লাগছে। এখানে দেখার মতো কিছু সেরকম দেখলাম না, পাহাড় আর জল। আর এইখানে দাঁড়িয়ে পাহাড়ের একটা হাওয়া আসছে, ঠান্ডা জায়গাটা খুব সুন্দর।
পিকনিক করতে এসছে। এই যে ভেবেছিলাম বাড়িতে গিয়ে তারপরে নিরামিষ খাবো, মাকে বলে রেখে দিয়েছিলাম। কিন্তু বাড়ি যেতে যেতে তো রাত হয়ে যাবে, আর আমার এত খিদে পেয়ে গেছে, তো আমি মাছ আর মাংসটা নিইনি, এমনি সবজি এগুলো দিয়ে খেয়েছি। জানি তোমার হোটেলের তো কোনো নিরামিষ বলে কিছু হয় না, সবই ছোঁয়া নাড়া, কিন্তু কিছু করার নেই। আমার খিদেতে পুরো শরীর খারাপ করতে লেগেছে। আর ভাত খাওয়ার পরেই তো মিষ্টি খেতে ইচ্ছা করে আমার আর আমার ছেলের। তো একটা মিষ্টির দোকানে দাঁড় করিয়েছি, তো বরকে বললাম যে মিষ্টি নাও, একটু বেশি করে রঙ বেরঙের মিষ্টি নাও, বাড়িতেও নিয়ে যাব। তো এখানে দাঁড়িয়ে একটা খেলাম আমি আর আমার ছেলে। তো কত মুরগি এখানে এগুলো খেতে। তো এখন আমরা মুরগির মাংস নিব। তো এখানে হচ্ছে পোলট্রি অনেক, এই যেটা দেশি, রিক এখন এসছে মাংস কিনতে, হচ্ছে একটা মোটা বিড়াল, ওরা মোটা বিড়াল ছেলেকে নিয়ে ওরা একটা ছেলেকে নিয়ে কুকুর ফার্মে মুরগি কিনছে। এই যে এই যে পালালো, এই যে পালালো। একদিন বাড়িতে ছিলাম না, তো মনে হচ্ছে কতদিন বাড়িতে নেই। তো বাড়িতে ঢুকেই তাড়াতাড়ি করে আগে সমস্ত ঘরগুলো মুছলাম লাইজল দিয়ে, মুছে রিকের বাবা উঠোনগুলো সব ধুয়ে দিল। আর অ্যাঞ্জেল ওকে তো কোথাও নিয়ে যেতে পারি না, তো আমরা কোথাও গেলে ওর জন্য খুব মন খারাপ করে, আমরা কোথাও রেখে দিয়েও যেতে পারি না। তো সেই জন্য ওর খুব কষ্ট হয়। মিষ্টি ভীষণ পছন্দ করে, তো সেই জন্য ওকে আবার মিষ্টি দিলাম 4টে। এই যে পড়তে বসেছে, তো চলো অনেকক্ষণ হলো পড়তে বসেছে, ও পড়া মুখস্থ করুক। আর আমি এখন রান্না করব তোমার চিকেন। তো দেশি চিকেনটা নিয়ে আসলাম, অর্ধেকটা এখন রান্না করছি আর অর্ধেকটা রেখে দিলাম, কালকে করব। কেননা আমি তো খাবো না, শুধু রিকের বাবা রিকের দাদু খাবে। আর আমার জন্য একটা ভাতের মধ্যে আলু দিয়ে দেবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্ত। আর কেমন লাগলো